সপ্তদশ অষ্টাদশ শতকে পোড়ামাটির মন্দিরগুলির জন্য বিখ্যাত এই স্থান প্রধানত রাধাকৃষ্ণকেই উৎসর্গীকৃত করা। 695 খ্রিস্টাব্দে আদি মল্ল কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজবংশ প্রায় 1000 বছর স্থায়ী হয়েছিল এবং এই অঞ্চলটি একসময় রাঢ় ভূমির অংশ হিসাবেই পরিচিত ছিল। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে বৈষ্ণব ধর্মগ্রহণকারী মল্ল রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরগুলি স্থানীয় ল্যাটেরাইট এবং কাদামাটি দিয়েই তৈরি। আমরা প্রথমেই চলে এসেছি বিষ্ণুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর স্থাপত্যের নিদর্শন রাসমঞ্চ দেখতে। রাসমঞ্চ ছাড়াও আরও 2-3টি মন্দির একসাথে আমাদের ইউনেস্কোর আন্ডারে রয়েছে, প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে রয়েছে, যার জন্য রাসমঞ্চ থেকে একটা টিকিট যদি আমরা কিনে নিই, সেই একই টিকিটে অন্যান্য যে 3-4টি মন্দির রয়েছে সবগুলি একসাথেই ওই একই টিকিটে হয়ে যায়, সেই জন্য টিকিটটিকে যত্ন করে রাখতে হয়। প্রথম আমাদের সাইট সিনে চলে এসেছি রাসমঞ্চ। এটা 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বি এই রাসমঞ্চটি তৈরি করেছিলেন। এই রাসমঞ্চে এই অঞ্চলের সমস্ত মূর্তি এনে রেখে রাস উৎসব শুরু করা হতো। তো চলো এবার আমরা দেখি। এই রাসমঞ্চটি উঁচু ল্যাটেরাইট ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং এটি একটি বর্গাকার ভবন যার কেন্দ্রে একটি উপাসনালয় রয়েছে। এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করি। এই যে দরজাটার ওপরে দেখতে পাচ্ছ একটা অংশ কিছুটা উঁচু হয়ে আছে, দাঁড়াও আবার দেখাচ্ছি। এই যে একদম মাঝখানে একটা ইটের টুকরো একটু অন্য কালার উঁচু হয়ে আছে, এটাকে বলা হচ্ছে কি স্টোন। সমস্ত বাড়ির পিলারের ভার এই নাকি একটা স্টোনের ওপরেই নির্ভর করে আছে। ওই স্টোনটা খুলে নিলেই নাকি পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়বে, সেটা এখানকার গাইডরা আমাদের বললেন। এই রাসমঞ্চটিকে ঘিরে খিলানযুক্ত ছাদসহ 3টি করিডর গ্যালারি আছে, যার ফলে অনেকটা দেখতে লাগে পিরামিডের মতো। আর এখানে রয়েছে মোট 40টি স্তম্ভ বা পিলার। এখানে জানিয়ে রাখি, রাসমঞ্চের টিকিট মূল্য যদি কাউন্টার থেকে কাটা হয় তাহলে 25 টাকা, আর এখানে স্ক্যানার আছে, স্ক্যানার থেকে কাটলে সেটা 20 টাকা পার হেড লাগে। এবারে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট মদন মোহন মন্দির। মল্ল রাজা দুর্জন সিংহ 1698 সালে এই মদন মোহন মন্দিরটি তৈরি করান। এই মন্দিরটি প্রধানত এক মিনার স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। মন্দিরে ঢোকার আগে একটি তোরণের ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হচ্ছে। তোরণটি খুব সুন্দর এবং তারপরেই অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দির। মদনমোহন কৃষ্ণেরই অন্য এক রূপ। এই মন্দিরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি পূজা করা হয়। মন্দিরের গায়ে রয়েছে অসম্ভব সুন্দর কিছু নিদর্শন। রামায়ণ, মহাভারত এবং পুরাণ থেকে নেওয়া দৃশ্যাবলীর জটিল নকশার পোড়ামাটির ফলক রয়েছে মন্দিরের গায়ে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, সেই অত পুরনো, অত বছর আগে এত সুন্দর কারুকার্য মন্দিরের গায়ে, বেশিরভাগটাই নষ্টের পথে এখন, কিন্তু সত্যি এগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
বিষ্ণুপুরের পাথরের রথ সপ্তদশ শতকের ল্যাটেরাইট পাথরে নির্মিত একটি দ্বিতল বিশিষ্ট স্থাপত্য, যা মল্লযুগে বাংলার স্থাপত্যশৈলীর প্রতিফলন ঘটায়। রথটি প্রায় 3.5 মিটার উঁচু। এই রথের নিচের যে স্তর, সেটা রাসমঞ্চের কথা মনে করিয়ে দেয়, আর ঠিক এর উপরের স্তরটি এক রত্ন বা এক মিনার মন্দিরের অনুরূপ। এখন তোমরা যে একটা গেট দেখছো, এটা এখানে ছোট দরজা নামে পরিচিত। এই দরজা প্রাচীন দুর্গ ও প্রাসাদ চত্বরকে রক্ষা করার জন্য তৈরি এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। ছোট দরজাকে পিছনে ফেলে সামান্য একটু এগিয়ে আসলেই রয়েছে আরেকটি দরজা, যেটি ছোট দরজার থেকে অপেক্ষাকৃত বড়, তাই এটি বড় দরজা নামে পরিচিত। এই দরজাটি স্থানীয়ভাবে গড় দরজা নামেও পরিচিত। শোনা যায় ছোট দরজা আর বড় দরজার চারপাশে পরিখা কাটা ছিল, আর তাতে নাকি কুমির ছাড়া থাকতো। বড় দরজার দেয়ালের গায়ে যে ছোট ছোট ছিদ্রগুলি দেখছো, সেগুলো থেকে সৈন্যরা লুকিয়ে তীর ও বন্দুক চালাতো যদি কখনো বিদেশি শত্রুরা আক্রমণ আনতো এই সমস্ত দুর্গ বা প্রাসাদের ওপরে। বড় দরজা থেকে বেরিয়ে মিনিট দেড়েক হাঁটলেই চলে আসা যায় লালজিও মন্দির, আর তার সংলগ্ন রয়েছে বীর হাম্বির উদ্যান। লালজিওর মন্দির 1698 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর সিংহ চুনসুরকির প্রলেপযুক্ত মাকড়া পাথরের এক রত্ন বিশিষ্ট এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। কথিত আছে রাধালালজিউয়ের ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো সেই সময়। সেই রীতি মেনে এখনও ভগবানকে অন্নভোগের সাথে তামাক দেওয়া হয়। এই মন্দির চত্বর অনেকটা জায়গা নিয়ে গঠিত, আর সামনেই দেখা যাচ্ছে অনুষ্ঠান মঞ্চ। এর ঠিক সামনের মন্দিরেই রয়েছে দেবতার বিগ্রহ। কোনো অনুষ্ঠানে ভগবান যাতে সরাসরি এখানে অনুষ্ঠান দেখতে পান, তো মন্দিরের ঠিক উল্টো দিকেই অনুষ্ঠান মঞ্চ। আর এরপরে যেটা দেখা যাচ্ছে, এটা প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এটা ভোগ ঘর, এখানেই ঠাকুরের ভোগ রান্না হতো। ভোগ ঘরের সামনেই রয়েছে কুয়ো, যে কুয়োর জল থেকে তখন ভোগ রান্না হতো। সেই কুয়াটা এখন ঢাকা দেয়া রয়েছে, শুধু দর্শনের জন্যই এগুলো রাখা। ভোগ ঘরের প্রায় অর্ধেকই নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যেটুখানি দেখা যাচ্ছে সেই অংশটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই গাছের স্তম্ভমূলটা তোমাদের সাথে শেয়ার করি। স্তম্ভমূলগুলো এক একটা গাছের সমান হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কত পুরনো গাছ। এবারে আমরা চলে এসেছি মৃন্ময়ী মায়ের মন্দিরে। এই মন্দির এই অঞ্চলের একটি প্রাচীনতম মন্দির। 997 খ্রিস্টাব্দে রাজা জগৎ মল্ল এটি প্রতিষ্ঠা করেছিলেন। মা মৃন্ময়ী হলেন দেবী দুর্গার এক রূপ। দুর্গাপূজার সময় 15 দিন ধরে এখানে উৎসব চলে, এবং প্রাচীন রীতি মেনে এখনও কামান দাগা হয় দুর্গাপুজোর সময়। রাধেশ্যাম মন্দির। এবারে এলাম আমরা রাধেশ্যাম মন্দির। প্রত্যেকটা মন্দিরের আগে এইরকম না একটা গেট আছে, তারপরে মন্দির। 1758 সালে মল্ল রাজা চৈতন্য সিংহ এই দক্ষিণমুখী এক রত্ন মন্দিরটি তৈরি করেন। এটিও রাধাকৃষ্ণেরই মন্দির। প্রথমে যেমনটি দেখালাম, একটি সুদৃশ্য
খিলানযুক্ত প্রবেশদ্বার বা নহবত বলা যেতে পারে। তখনকার দিনে কোনো অনুষ্ঠানে এই নহবতে কিন্তু বাজনা বাজানো হতো। তো সেই রকম একটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে তারপর একটি শান্ত প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। মন্দির প্রাঙ্গণ অত্যধিক শান্ত পরিবেশ এবং খুব সুন্দর মন্দিরের কারুকার্য। এবারে আমরা যাচ্ছি জোর বাংলা মন্দির দেখতে। এটা একটা অনবদ্য বাংলার ঐতিহ্যের নিদর্শন। মন্দিরটা এমন একটা স্ট্রাকচার যেটা দূর থেকে দেখে মনে হবে কি যে দুটো মন্দির জোড়া রয়েছে। তো সেই জন্যই এর নাম হয়েছে জোর বাংলা মন্দির। এই মন্দির ওই তো আঙ্কেল আসবে, টিকিট দেবে, তারপরে অপূর্ব অপূর্ব, পুরোটা পোড়া মাটির ইট দিয়ে তৈরি, এত সুন্দর কারুকার্য। এই মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ তৈরি করান। এই মন্দির তার অনন্য দোচালা কাঠামোর জন্য বিখ্যাত, যা দেখতে দুটি কুঁড়ে ঘরের মতো লাগে। এই মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের জীবনী থেকে নেওয়া দৃশ্যযুক্ত পোড়ামাটির ফলক দেখতে পাওয়া যায়। এই মন্দির কেষ্টরাই নামেও পরিচিত। এই পরিত্যক্ত ইমারতটি গুমঘর নামে পরিচিত। ছোট্ট ঢিবির উপর অবস্থিত, পুরো দেয়ালযুক্ত, জানালা দরজাবিহীন একটি ইটের ইমারত। লোককথা অনুসারে এটি ছিল রাজাদের নির্যাতন কক্ষ বা কারাগার। এবার আমরা চলে এসেছি শ্যাম রায় মন্দির। 1643 সালে মল্ল শাসক রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। রাধাকৃষ্ণের এই মন্দিরটি প্রধানত পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির, অর্থাৎ এই মন্দিরের 5টি চূড়া রয়েছে। এই মন্দিরটি পৌরাণিক দৃশ্যাবলী, জটিল পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। এই মন্দিরটি পোড়ামাটি স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। অলরেডি বেজে গেছে 5:15। আমরা বেরিয়েছিলাম 3টেতে। কি হাওয়া দিচ্ছে! এখানে একটা বাঁধ আছে, বড় লেক, আর তার সাথে বাঁধ। এই বাঁধটা খুব পুরনো বাঁধ, লাল বাঁধ নামে পরিচিত, মল্ল রাজাদের সময়কার বাঁধ। তো চলো দেখাই তোমাদের লাল বাঁধ। উফ, কি আরাম! লালবাঁধ দেখে চলে এসেছি কালাচাঁদ মন্দিরে, কিন্তু যেহেতু 5টা বেজে গেছে তো মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে থেকেই মন্দিরের দর্শন করে ফিরে চললাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে।